আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম পদ্ধতি। তো আমরা যখন ঈদগাহে চলে যাব, ঈদগাহের মাঠে যখন যাব, যাওয়ার পরে আমরা যখন নামাজের জন্য দাঁড়াবো, তখন আমরা প্রথমেই নিয়ত করব যে আমি অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। যখন আমরা প্রথমে আল্লাহু আকবার বলবো, অতিরিক্ত 6টা তাকবীর আমরা কখন কোন সময় বলবো? আমরা প্রথমে যখন আল্লাহু আকবার বলবো, এটা হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ এই তাকবীর বলার পর আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো আমরা এই প্রথমে সানা পাঠ করব, সানা পাঠ করার পর অতিরিক্ত 3টা তাকবীর দেব এবং 3টা তাকবীর দেওয়ার সাথে সাথে হাত আমরা ছেড়ে দিব, অর্থাৎ এভাবে দিব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আমরা সূরা ফাতিহা পাঠ করব। এরপরে সূরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে, এরপরে অন্য একটি সূরা মিলাবো। এরপরে আমরা রুকুতে যাব, রুকুর তাসবিহ পাঠ করব। এরপরে আবার সেজদাতে যাব, সেজদার তাসবিহ পাঠ করব। এরপরে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পর আমরা সূরা ফাতিহা পাঠ করব। এরপরে আবার অন্য একটি সূরা মিলাবো। অন্য একটি সূরা মিলানোর পর আবার আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিব। যখন আমাদের কেরাত শেষ হয়ে যাবে, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিব। 3টা তাকবীর দেওয়ার সাথে সাথে হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর বলে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর আমরা রুকুর তাসবিহ পাঠ করব। এরপরে আবার রুকু শেষ হয়ে গেলে আবার সেজদায় যাব, সেজদার তাসবিহ পাঠ করব। সেজদার তাসবিহ পাঠ করার পর 2টি সেজদা করব।